নমস্কার, আমি ঝুমা আর আমার রান্নাবাটিতে সকলকে জানাই স্বাগত। অনেক দিন পরে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এটা রান্নার ব্লগ, অনেকেই জানো। আর যারা প্রথম দেখছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখানে অনেকগুলো রান্নার ভিডিও পাবে। আজকে রান্না করব ডাল আর পোস্ত দিয়ে ঝুড়ো আলু ভাজা আর পোস্ত ঝিঙে। তাহলে দেখো কিভাবে করি। প্রথমে তো সব কিছু কেটে নিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে আলু ভাজা। আমি দুই দিকেই কড়া দিয়ে দুই দিকে দিয়ে আমি রান্না করি, কারণ অত সময় ধরে আমি রান্না করতে পারি না, আমার ধৈর্য থাকে না। প্রথমে দেখো ওগুলো হয়ে গেছে, এবার ও তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর আদা। আদা একটু ছিটকাচ্ছিল বলে সামান্য একটু হলুদ দিলাম। হলুদ দিলে কি হয়, আদা আর ছিটকায় না, ছিটকে গায়ে আসে না। আদা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ঝিঙে আলু কেটে রাখা, সেটা দিয়ে ভালোভাবে কষাবো। আর প্রথমে কড়াতে আদা দিয়েছি বলে একটু লেগে লেগে যাচ্ছে, একটু নাড়াচাড়া করে দিয়ে দেব নুন। আর আজকে হচ্ছে শনিবার আর রাখি পূর্ণিমা, তার শনিবার করে আমরা নিরামিষ খাই, তাই পুরোটাই আজকে নিরামিষ রান্না। আর একদিকে ভাত বসিয়ে দিলাম। আর দেখো নুন দেওয়ার কারণে একটু জল বার হয়েছিল, বেশ কষানোও ভালো হয়েছে। এবার দিয়ে দেব পোস্ত বাটা আর সামান্য একটু ভাজা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বেশ রান্নাটা কিন্তু দারুণ হয়। আর আজকে যে রান্নাটা করেছিলাম, মানে এটা তো আমি সোমবার আপলোড করছি, কিন্তু এটা আমি খেয়েছি শনিবার, তাই টেস্টটাও দারুণ ছিল, দারুণ হয়েছিল। ভাতের জলটা গরম হয়ে গেছে, দেখো এইভাবে ফুটে উঠেছে। জল ফুটে উঠে তারপর চাল দিলে ভাতটা ঝরঝরে হয়। এবার দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সন্ধ্যে 7টা বাজে। রাত্রে করব লুচি আলুর দম। ছেলের বায়না, মা লুচি করো, আর আমার ছেলে লুচি খেতে ভীষণই ভালোবাসে, তাই লুচি করব আর আলুর দম করব। তার জন্য ওই বাজার করে নিয়ে আসলো। এখানে আটা নিয়ে এসছে, ময়দা নিয়ে এসছে, চা আর আলু টমেটো নিয়ে এসছে। সব কিছু কেটে কুটে নিয়ে তারপর তোমাদের কাছে আসছে। দেখো আলু কাটা হয়ে গেছে, আদা কেটে নিয়েছি, আর এখানে একদিকে প্রেসার কুকারে আলু দিয়েছি আর একদিকে জল দিয়েছি। এটা ময়দা মাখানোর জন্য দিয়েছি গরম করতে। প্রথমে আটাতে নুন আর তেল দিয়ে ভালোভাবে এইভাবে ডলে ডলে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, দেখো এইভাবে মুঠো করলে যে এই দলা পেকে যাচ্ছে, তাহলে বুঝবে যে আটাতে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার ওই গরম জল এই আটার মধ্যে ঢেলে দেব। খুবই গরম করতে হবে, তাহলে লুচিটা খুব সুন্দরভাবে নরম থাকবে। গরম হাত তো দিতে পারবো না, তাই চামচ দিয়ে একটু ঘেটে ঘেটে নিচ্ছি, তারপর একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার লেচি করে পুরোটা বেলে নেব, কারণ আমি একা একা বেলি, পুরোটা না বেললে আমি ভাজতে পারবো না। এবার কড়াইতে তেল গরম করে দেখো কিভাবে ভাজছি। লুচি দিয়ে আমি কিন্তু এখানে ঝাঁঝরি ব্যবহার করি না। ঝাঁঝরি ব্যবহার করলে কি হয়, অনেকটা তেল ওঠে। খুন্তি দিয়ে লুচি তুললে একদমই তেল ওঠে না। এভাবে এক পাশে ধরে রেখে আর একটা লুচি দেব। যারে আর একটা লুচি ফুলবে তার লুচি থেকে যা তেল থাকে সেই তেলটা ঝরে যায়। এইভাবে সব লুচিগুলো ভেজে নেব এক এক করে। দেখো আমার প্রত্যেকটা লুচি ফুলবে, আর এত নরম হয়, না খেলে তোমরা বুঝতে পারবে না। ব্যাস সব লুচি ভাজা হয়ে গেছে, এবার আলুর দম করব। প্রথমে তেলটা গরম করে তার মধ্যে টমেটো আর লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দেব।
প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর এভাবে একটু খুন্তি দিয়ে চেপে দেখছি যে টমেটোটাও ভালোভাবে গলে গেছে কি। মোটামুটি গলেছে, 90% মতো গলে গেছে। তার মধ্যে দিয়ে দেব আদা বাটা। বেশ অনেকটাই আদা বাটা দিয়েছি। নিরামিষ রান্নায় একটু আদা বাটা বেশি দিলে বেশি ভালো হয় রান্না। আদা দিয়ে, হলুদ দিয়ে, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা ভালো আসে। ভালোভাবে কষিয়ে নেব। এবার টমেটোগুলো একটু খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে দেব। এবার দিয়ে দেব আলু। আলু দিয়ে ভালোভাবে কষাবো। আলু এখানে সিদ্ধ আছে, আর সিদ্ধর সময় একটু লবণ দিয়েই সিদ্ধ করেছি। ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ওই যে ভাজা মশলা। আমার এই ভাজা মশলা আমার জেঠিমার কাছ থেকে শেখা। আমার জেঠিমার প্রায় 80 বছর বয়স হয়ে গেছে। আমার জেঠিমা আর পেঁয়াজ লঙ্কা কোনো কিছুই দেয় না তরকারি, শুধু এই লঙ্কা কেটে দেয় আর এই যে মশলাটা দিয়ে দেয়। এত সুন্দর রান্না করে ধারণার বাইরে। সেটাই আমি এই করে রাখি, গুঁড়ো করে রাখি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলুর দম হয়ে গেছে। এবার রাত্রে সবাই একসাথে খেতে বসবো। আমাদের আজকে গেস্ট আছে। এই যে আমার গেস্ট, আমার ছাত্র, আবার আমার ছেলে, আমার জায়ের ছেলে। আমি জিজ্ঞাসা করছি রান্না কেমন হয়েছে, ও লজ্জা পাচ্ছে। দেখো সত্যি সত্যি আলুর দম লুচি দারুণ হয়েছে। তাহলে ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে তাহলে আমার ভিডিও করতে আগ্রহ বাড়বে। ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।